নোটে শাক মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের রান্না, যা খেলে মুখে স্বাদ চলে আসবে। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রান্নাটা করবো। এই দেখো শাক, এগুলো কি শাক? বাজার থেকে নিয়ে এসেছি নোটে শাক। এগুলোকে নোটে শাক বলে। এই শাকটাকে বেছে নিই, এটাকে বাছতে হবে। তাহলে এটাকে বেছে নিই, বেছে নিয়ে তারপর তোমার দেখাচ্ছি। এই দেখো, তোমাদের দেখালাম। এই দেখো বেছে নিয়েছি। এই দেখো কত সুন্দর করে বেছে নিয়েছি। দেখো এগুলোকে এখন ভালো করে ধোবো, ছাড়া জলে ভালো করে ধুতে হবে এগুলো। এই দেখো তোমাদের দেখালাম শাকগুলো বেঁচেছিলাম। এই দেখো বেছে দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কিন্তু শাকগুলো আমি একটাও কাটবো না। ততক্ষণ আমার দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল দেবো। প্রথমে অল্প একটু তেল দিলাম। এই দেখো কাঁচা লঙ্কা, আদা বাটা করে রেখেছি, টক দই, হলুদ, জিরে বাটা, বাদাম, পোস্ত, আর এখানে এই দেখো দুটো শুকনো লঙ্কা একটু রাঁধুনি ফোড়নের জন্য। কড়াইটা গরম হয়েছে, এবার বাদামটা একটু ভেজে নেবো, হালকা করে একটু ভেজে নেবো। দিলাম আর বাদামটাকে তুলে নিলাম। বললাম আজকে বেশি বাদামটা বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। বেশি ভাজলে বাদামটা কেমন তিতো তিতো হয়ে যায় না, বেশি ভাজবো। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিলাম। আর শাকটা রান্না করতে মেন লাগবে হচ্ছে দেখো মাছের মাথা। এই দেখো আগে থেকে মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা এখন ভেজে নেবো ভালো করে। সুন্দর ভাজা হয়েছে না? এবার তুলে নেবো মাছটা। ওই তেলের মধ্যে এই দেখো যে বললাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু রাঁধুনি করে দিলাম। টক দই জিরে বাটা দিয়ে দিলাম, আর তার মতো হলুদ দিয়ে দিলাম। লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে দিচ্ছি। রাখা বাদামটা দিয়ে দিলাম, মাছটাকেও দিয়ে দেবো, একটু কষিয়ে দেবো। দিয়ে দেবো, দেবো হালকা হালকা করে নাড়বো। সবটা একবার দিচ্ছি না, একটু নেড়ে চেড়ে নিই তারপরে। বাকিটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নেবো। দেখো শাকটা কত সুন্দর হয়ে গেছে। আর এই শাকটা কিন্তু অন্যরকম করে রান্না করব। আমার এই শাকের রেসিপি আর একটা দেওয়া আছে, এটা আবার অন্যরকম করে করছি। শাকের রেসিপিটা অন্যরকম করে করছি। দেখো এবার একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। এবার একটু হোক, 5 মিনিট মতো একটু হোক, তারপরে আবার খুলে যাবো, দেখাচ্ছি কেমন হয়েছে। চলো খুলে দেখি কেমন হয়েছে।
সুন্দর হয়েছে, বুঝেছো? আর এই যে পোস্ত রেখেছিলাম, এই যে একটুখানি পোস্ত, এটাকে ছড়িয়ে দেবো, নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটু জলও দিই, আগে যে ধোয়া জলটা ছিল সেই জলটাই বেরিয়ে গেছে। আর দেখো মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিই, ভেঙে ভেঙে দিলাম, শাকের সঙ্গে মিশে গেল। গোটা গোটা থাকলে পরে দেখতে ভালো লাগছিল না। দেখো শাকের রেসিপিটা একদম গ্রাম্য রান্না, মানে আমি পাড়া গ্রামের তো মানুষ, আমার একটু ঘুরে ঘুরে যেতেই হয়। একদিন এক বয়সী একদিন মুখে শুনছি মাছের মাথা দিয়ে নাকি শাক রান্না করে খুব খেতে ভালো লাগে। যে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেমন কি রান্না করো, রেসিপিটা ওরা বললো। যে আমিও সেই রেসিপিটা আজকে বাড়িতে সবাইকে বললাম আমি রান্না করবো, দেখো রেসিপিটা রান্না করে সবার সাথে শেয়ার করে দিলাম রেসিপিটা যে কেমন হয়েছে। তোমরাও একটু খেয়ে বলবে, দেখে বলবে, আর আমিও বলবো কেমন হয়েছে। এই জন্য রেসিপিটা রান্না করছি আর কি। আমার শাকটা রেডি হয়ে গেছে। এটা তো একটুখানি ঘি দিয়ে নামাবো, আমি গরম মশলা দেবো না, শুধু ঘি একটু দেবো। ঘিটাকে দিলাম, এখানে ঘিটাকে একটু মিশিয়ে নিয়ে সাথে। দেখো রান্নাটা কত সুন্দর লাগছে না, দেখতে শাকের কালারটাও এখনো ধরা আছে, সবুজ সবুজ লাগছে। এই যে মাছের মাথাও আছে। রেসিপিটা কেমন আছে, কেমন হয়েছে তোমরা একটু জানাবে। আমি তো খাবোই, তোমরা করে খাবে বাড়িতে, খেয়ে তারপর আমাকে জানাবে, কমেন্ট করবে। এই দেখো এবার নামিয়ে দিচ্ছি শাকটা, আমার একদম পুরো রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। খুব মুখরোচক রান্না। রান্নাটা রেডি হয়ে গেছে, পুরোটা রান্না হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, তোমরা দেখো রান্নাটা, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। দেখো রেডি হয়ে গেছে রান্নাটা। আর কমেন্ট করে জানাবে, যেমন পাশে আছো, পুরনো বন্ধুরা যেমন পাশে আছো, পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা একটু দেখবে, পাশে থাকবে, আর কেমন হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে আবার অন্য একটা রান্না নিয়ে রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য আমি টাটা।